এইভাবে উচ্ছে আলু ভাজা বানালে মুখে একদম টেস্ট লেগে থাকবে, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। তাই জন্য বলছি পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। প্রথমে কড়াই গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো সর্ষের তেল। একটু বেশি করেই দিতে হবে, কারণ একটু ভাজার জন্য একটু তেল বেশি না দিলে ভালো হয় না, কারণ দেখবে কড়াইতে লেগে যায়। তেল দেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, দুটো একসাথে ফোড়ন দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো উচ্ছে আলু দুটো একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি উচ্ছে আলু। এবার এই দুটো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে প্রথমে, ঠিক আছে? চলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া যাক। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে, একটু ভাজা ভাজা করে নেব। তারপর তোমরা পারলে একটু ঢাকাও দিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি উচ্ছে আলুটা সেদ্ধ হয়ে যাবে। সেটা আমি ঢাকা দিয়ে নিই, আমার সকালে প্রচুর তাড়াহুড়ো ছিল, যার জন্য ঢাকা কিছু দিইনি, খুবই তাড়াহুড়োই করছিলাম। বরের অফিসে যাওয়ার টাইমে টিফিন করে দিয়েছিলাম উচ্ছে আলু ভাজা। তারপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। চলো, একটু পেঁয়াজ দিলে এই উচ্ছে আলুর স্বাদটা সত্যিই দ্বিগুণ হয়ে যায়। আমার ঠাম্মাকে দেখেছিলাম এইভাবে উচ্ছে আলু ভাজা করতে, সত্যিই দুর্দান্ত খেতে হয়েছিল। তাই আমিও বাড়িতেই বানাই, তাই ভাবলাম তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করছি রান্নার বিষয় নিয়ে, তাই তোমাদের সাথে এইটা শেয়ার করতে চলে আসলাম। চলো, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আগে কিন্তু দেবে না, উচ্ছে আলুটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু পেঁয়াজ কুচি দিতে হবে, নাহলে কিন্তু আগে দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তোমার লাস্ট অবধি দেখতে থাকো, দেখবে আলু একটাও ভাঙবে না, আলু যেমন আলু তেমন থাকবে, কোনো কিচ্ছু হবে না। সুন্দরভাবে আলু আর পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে। দিয়ে দেবো হলুদটাও তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবে। দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো, ভালো করে রান্না করলে খুবই টেস্টি হয়। সকালে খুবই তাড়াহুড়োর মধ্যে করি, এর জন্য ভিডিওটা ধরে দেওয়ার কেউই নেই। এমনি আমার ভিডিও ধরে দেওয়ার কেউই থাকে না, নিজে নিজে অনেক কষ্ট করে ভিডিওটা করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ একটা লাইক, একটা কমেন্ট প্লিজ করে দিও, আর প্লিজ পাশে থেকে যেও বন্ধু হিসাবে। তারপরে চলো, আমার হলুদ দেওয়া হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তার কিছুক্ষণ পরে আসলাম, দেখো উচ্ছে আলুটা কত সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গেছে না ভাজা ভাজা, দেখেছো? আমার আলু কিন্তু ভাঙেনি, যেমন আলু তেমন রয়েছে, খুব সুন্দর রয়েছে আলুগুলো। আলু উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার চলো নামিয়ে নিই একটা বাটির মধ্যে। দেখো, আমার তো সেরকম সুন্দর জিনিসপত্র নেই, যা আছে তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো নামিয়েছি উচ্ছে আলু, দেখো আলুগুলো একটাও ভাঙেনি, পেঁয়াজও কিন্তু পুড়ে যায়নি। এইভাবে করলে সত্যি বলছি তোমাদের গরম ভাতের সাথে খেলে দুর্দান্ত লাগবে, গরম ভাত হোক ঠান্ডা ভাত হোক, এইভাবে করে একদিন খেয়ে দেখবে। আর প্লিজ ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে যেও, আর একটু পাশে থেকে যেও বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তোমাদের কাছে এইটুকুই অনুরোধ রইল। আমি ঠিক করে কথা বলতে পারি না, যা পেরেছি তাই বলেছি, একটু বেঁধে গেছে। যদি কোনো ভুল করে থাকি প্লিজ ক্ষমা করে দিও। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।